প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব লেটার বা বর্ণ। বিগত ক্লাসে আমরা একটি কথা বলেছিলাম, ধ্বনি বা সাউন্ড। আমরা বলেছিলাম যে মানুষের মুখ নিঃসৃত আওয়াজটিকে ধ্বনি বা সাউন্ড বলে, যেমন ও, আ, এগুলো এক একটি সাউন্ড। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি লক্ষ্য করেছো আমি যে কিছু সাউন্ড সৃষ্টি করলাম, এই সাউন্ডটার কি অস্তিত্ব এখন আছে? নেই। এটা কি হয়েছে? মানুষের মুখ নিঃসৃত সাউন্ডটি বাতাসের সাহায্যে তাৎক্ষণিকভাবে মিলিয়ে গেছে। এটাকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য আমাদের অবশ্যই কতগুলো সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে হয়। ধ্বনিকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন বা প্রতীক বলা হয় তাকে বলা হয় লেটার বা বর্ণ। ইংরেজিতে এই লেটার বা বর্ণ তিন প্রকার। লেখার পদ্ধতি অনুযায়ী লেটার বা বর্ণ তিন প্রকার, যথা: 1 ক্যাপিটাল লেটার, নাম্বার 2 স্মল লেটার, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কার্সিভ লেটার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের লেখার পদ্ধতিটা আমরা এখানে একটু প্রদর্শন করছি। ক্যাপিটাল লেটার A B C D, স্মল লেটার A B C D। একটু খেয়াল করো কার্সিভ লেটারগুলো কিভাবে লেখা হয়, A B C D। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই ছোটবেলা থেকেই এগুলো শিখে আসছো। এখন প্রশ্ন করতে পারো, স্যার এই বয়সে এসে এই উপর ক্লাসে আমরা এই লেটার শিখব? হ্যাঁ, অবশ্যই শিখতে হবে, কারণ তোমরা বিগত সময়ে যেগুলো শিখেছো তার মধ্যে তোমাদের 50% ভুল ছিল। উদাহরণস্বরূপ, আমি যদি আজকে ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণের উচ্চারণ তোমাদেরকে বলতে বলি, তোমরা অনেকেই প্রায় বলতে গেলে 60%ই ভুল করবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা উপর ক্লাসে প্রবেশ করেছি, আমাদের উচ্চারণ, আমাদের বাচনভঙ্গি সব কিছুই একটু হাই হবে। সেই ক্ষেত্রে আমি তোমাদের সুবিধার জন্য ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার এর সঠিক উচ্চারণটা একটু বলে দিচ্ছি। তোমরা কি করবে, আমার বলার সময় কান খুব মনোযোগ সহকারে কান দিয়ে শুনবে এবং আমার ফেসের দিকে তাকিয়ে কোন লেটারটা কোথা থেকে সৃষ্টি হচ্ছে বা উচ্চারিত হচ্ছে সেটা একটু খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইংরেজির লেটারের বা অ্যালফাবেটের সঠিক প্রোনাউন্সিয়েশনটি তোমাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন এ, আমরা বলে থাকি এ না, এই শব্দটা বর্ণটার সঠিক উচ্চারণ হচ্ছে এই। কিরকম? আমরা কাউকে যদি ডাকি, দৃষ্টি আকর্ষণ করি, কি বলি? এই। যেরকমটি আমরা বলি ঠিক এই এভাবে উচ্চারণ করব। বি সি ডি ই এফ, একটি প্রবলেম লেটার এফ, যেটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের নিচের ঠোঁটের সাথে উপরের দাঁতটা মিলাতে হবে এবং বাতাস বের করে দিতে হবে। যেমন এফ, ফ্যান, ফাইন, ফক্স। জি এইচ আই, আমরা অনেকে আই বলি, নট আই, আই। অথবা আমরা চোখের যে ইংরেজি শব্দটা জানি আই, সেরকম আই। এরপরে আরো একটি প্রবলেম লেটার আমরা অনেক সময় ভুলে বলে থাকি জে, নট জে, যেই, এরকম খেই, আই আই যেই খেই, এল এম এন ও, আমরা বলি ও, নট ও, ঔষধের ও। ফি, ফিটা একটু খেয়াল করো, দুটি ঠোঁট একত্রিত হয়েছে এবং এখান থেকে একটু কি বাতাস বের হয়ে যাচ্ছে। এফ এবং ফি দুটার উচ্চারণ কিন্তু একরকম নয়, এবং এগুলো দিয়ে গঠিত শব্দগুলোও কিন্তু উচ্চারণ একরকম নয়। যেমন এফটা আমরা উচ্চারণ করার ক্ষেত্রে নিচের ঠোঁটের সাথে উপরে দাঁতকে মিলিয়ে দিচ্ছি, কিন্তু ফি উচ্চারণ করার ক্ষেত্রে আমরা দুটি ঠোঁটকে একত্রিত করে বাতাস বের করে দিচ্ছি। যেমন পুলিশ, প্রবলেম, পিপল, পাবলিক। কিউ, আমেরিকানরা কিছুটা হলেও ভিতর থেকে উচ্চারণ করে, কিন্তু ব্রিটিশরা আ। কিউ, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, আমরা বলে থাকি ডাব্লিউ বা ডব্লিউ, অনেকেই অনেক কথা বলে থাকি। ডাব্লিউ, এক্স, ওয়াই, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জেড, কেউ কেউ জিও বলে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজিতে যে 26টি লেটার বা বর্ণের আমি উচ্চারণ করলাম, এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটার বা বর্ণকে একত্রে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা।
তোমরা জানো অনেকগুলো ফুল গেথে একত্রে যেমনটি হয় একটি ফুলের মালা, ঠিক অনুরূপভাবে অনেকগুলো বর্ণ মিলে হয়ে একটি বর্ণমালা। সুতরাং আমরা বলতে পারি ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার বা বর্ণ রয়েছে যাকে একত্রে বর্ণমালা বলে। বর্ণমালা দুই প্রকার, এক ভাওয়েল বা স্বরবর্ণ, দুই কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে একটু ধারণা নেব। ভাওয়েল যেসব লেটার উচ্চারণের সময় অন্য কোনো লেটার বা বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে ভাওয়েল বলে। ইংরেজিতে ভাওয়েল হচ্ছে 5টি, এগুলো হচ্ছে এই, ই, আই, ও, ইউ। এই 5টি বর্ণ কখনোই অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় না, এরা একা একাই উচ্চারিত হয়। এরপরে কনসোনেন্ট, যেসব লেটার ভাওয়েল এর সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে। কনসোনেন্ট 21টি, 26টির মধ্যে থেকে এই, ই, আই, ও, ইউ এই 5টি বাদ দিয়ে যা থাকবে সবগুলোই কনসোনেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, কনসোনেন্টের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ লেটার আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ডাব্লিউ এবং ওয়াই। এই দুটিকে সেমি ভাওয়েল বলা হয়। কেন সেমি ভাওয়েল বলা হয়? কারণ এই দুটি বর্ণ মাঝে মাঝে ভাওয়েলের কাজ করে, মাঝে মাঝে কনসোনেন্টের কাজ করে। কখন ভাওয়েলের কাজ করে আর কখন কনসোনেন্টের কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, যখন ডাব্লিউ এবং ওয়াই কোনো ওয়ার্ডের শুরুতে বসে তখন তা কনসোনেন্টের কাজ করে, আর যখন কোনো ওয়ার্ডের মাঝে বা শেষে বসে তখন তা ভাওয়েলের কাজ করে। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণটি একটু খেয়াল করো। প্লে, এখানে প্লে শব্দের শেষে ওয়াই আছে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে ওয়াইটা কি, নিঃসন্দেহে এটি একটি ভাওয়েল, কারণ আমরা কিছুক্ষণ আগেই বলেছি ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে তা ভাওয়েলের কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাউ, এই কাউ বানানের ডাব্লিউটা ওয়ার্ডের শেষে রয়েছে, সুতরাং এখানে ডাব্লিউ ইজ ইউজড অ্যাজ আ ভাওয়েল। অনুরূপভাবে ইয়েস, ইয়েসের ওয়াইটা ওয়ার্ডের শুরুতে বসেছে, তাহলে তোমাকে প্রশ্ন করা যদি হয় যে এখানে ওয়াই ইজ ইউজড অ্যাজ এ ড্যাশ, হিয়ার ওয়াই ইজ অলসো ইউজড অ্যাজ আ কনসোনেন্ট। লাইক হোয়াট এর ডাব্লিউটা কোথায় বসেছে? ওয়ার্ডের শুরুতে বসেছে। এখানে যদি তোমাকে প্রশ্ন করা যায় হোয়াট এর ডাব্লিউটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, তোমরা উত্তর দেবে কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওয়ার্ডের শেষে দেখলাম, শুরুতে দেখলাম। যদি মাঝে থাকে তাহলে কি হবে? মাঝে যদি থাকে তাহলে তা ভাওয়েলের কাজ করে। মাঝে কিভাবে থাকতে পারে? যেমন আমি যদি দুটি ওয়ার্ড লিখি, একটু খেয়াল করো। একটা হচ্ছে টু আই। এই দুটি ওয়ার্ডের মধ্যে আমরা প্রথম ওয়ার্ডে ডাব্লিউটা ওয়ার্ডের মাঝখানে দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যদি মাঝখানে থাকে তাহলে তা ভাওয়েলের কাজ করে, আর যদি শেষে থাকে তাহলে ভাওয়েলের কাজ করে। আমরা সেই রকম উদাহরণ দিয়েছিলাম। এবার আমরা ওয়াই এবং ডাব্লিউ ওয়ার্ডের মাঝখানে দেখতে পাচ্ছি, এখানে ওয়াই এবং ডাব্লিউ ভাওয়েলের কাজ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি লেটার সংক্রান্ত ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে। তোমাদের প্রতি আবারও শুভকামনা রাখি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।